হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল আমরা বের হয়ে গেলাম। আজকে আমরা যাব হচ্ছে ফরিদপুরে ডে ট্যুরে। আর এখন আমরা চলে যাচ্ছি কমলাপুর রেল স্টেশনে। আমরা ট্রেন দিয়ে যাব। আর এই দেখেন বাহিরের অবস্থা। এখন বাজে হচ্ছে সকাল 7:20। প্রচন্ড ঠান্ডা ঢাকা শহরে আর কুয়াশা। আমরা চলে আসছি হচ্ছে গরিবের 300 ফিটে। এই তো আমরা গরিবের 300 ফিট দিয়ে চলে যাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে গরিবের 300 ফিট না, আমি ফান করলাম। এটা হচ্ছে যে টিটিপাড়া আন্ডারপাস, যেটা দেখতে কিন্তু অনেকটা 300 ফিটের রাস্তার মতোই, তার জন্য বললাম। আমরা চলে আসছি ঢাকার কমলাপুর স্টেশনে। আমরা হচ্ছে আমাদের দুইটা টিকিট নিয়ে নিলাম, ঢাকা টু ফরিদপুর। এটা হচ্ছে যে সুন্দরবন এক্সপ্রেসে আমরা যাচ্ছি। এই টিকিটটা আমরা কাটলাম হচ্ছে 17 নম্বর কাউন্টার থেকে। আর আমাদের ট্রেন টাইম হচ্ছে সকাল 8টা। আমরা চলে আসলাম শহরতলি প্ল্যাটফর্মে। এই শহরতলি প্ল্যাটফর্ম থেকেই হচ্ছে আমাদের ট্রেনটা ছাড়বে, যেটার গন্তব্যস্থল হচ্ছে খুলনা, কিন্তু আমরা নেমে যাব ফরিদপুরে। আমরা চলে এসেছি 14 নম্বর প্ল্যাটফর্মে। আর হচ্ছে ওই যে আমাদের ট্রেন অপেক্ষা করছে। এখন বাজে হচ্ছে 7:40-এর মতো। তো দেখি ট্রেনটা কয়টা বাজে ছাড়ে। এই তো আমরা ট্রেন উঠে বললাম। আর এই হচ্ছে আমাদের লেগ স্পেস। আর আমরা নিয়েছি শোভন চেয়ার, যেটার ভাড়া ছিল 305 টাকা। আমরা চলে আসলাম ফরিদপুর স্টেশনে। এই যে ফরিদপুর। আমাদের টাইম লাগলো হচ্ছে 2 ঘন্টা 10 মিনিট। 10 মিনিটের মতো হচ্ছে ট্রেনটা লেট করলো। আমরা আছি এখন হচ্ছে ফরিদপুর স্টেশনে। এখানে তাপমাত্রা হচ্ছে 14°C। ভয়াবহ ঠান্ডা। এখন আমরা হচ্ছে নাস্তা খাবো, তারপরে হচ্ছে শহরটা একটু ঘুরবো। আমরা স্টেশন বাজারে এসেছিলাম হচ্ছে লুচি আর আলুদম খাওয়ার জন্য, কিন্তু এটা পাওয়া যায় হচ্ছে বিকাল 5টা থেকে। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে পুরাতন বাস স্ট্যান্ড, ওইখানে গিয়ে আমরা হচ্ছে সকালের নাস্তাটা করব। আমরা চলে আসলাম হচ্ছে ফরিদপুর সুইট চাইনিজ অ্যান্ড রেস্তোরাঁতে। এখানে এখন আমরা সকালের নাস্তাটা করব। চলেন ভিতরে যাই। আমরা হচ্ছে এই সুইট হোটেল থেকে নিয়ে নিলাম ওদের যেটা এখন বিখ্যাত খিচুড়ি। এটা হচ্ছে মাটন খিচুড়ি। আমরা নিয়েছি হাফ। এই যে এখানে একটা মাটনের পিস আছে, এখানে একটা মাটনের পিস দেওয়া। আর এই হচ্ছে খিচুড়ি, সাথে দিয়েছে হচ্ছে চাটনি। খিচুড়িটা খুবই মজা। খিচুড়িটা একেবারে ঝরঝরা না, আবার একেবারে মাখো মাখো না। তুমি খেতে খুব ভালো লাগতেছে। আমরা খাবারটা শেষ করলাম। খাবারটা খুবই মজা ছিল, খিচুড়িটা খুবই মজা। আমাদের লাঞ্চ এবং ব্রেকফাস্ট একসাথেই হয়ে গেল। আর খিচুড়ির প্রাইস ছিল হচ্ছে 220 টাকা করে। এখন আমরা যাব হচ্ছে আম্বিকাপুর কবি জসীমউদ্দিনের বাড়িতে। বলো খিচুড়িটা কেমন ছিল? ভালোই। সুইট হোটেলের সামনে থেকে আমরা একটা রিক্সা নিয়ে নিলাম। আর এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে কবি জসীমউদ্দিনের বাড়িতে। এটা হচ্ছে আম্বিকাপুর। আর ভাড়া নিলে হচ্ছে আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছি। রিক্সা ভাড়া নিয়েছে হচ্ছে 50 টাকা। এই তো আমরা চলে আসছি কবি জসীমউদ্দিনের বাড়িতে। আমাদের টাইম লাগলো হচ্ছে 5 থেকে 7 মিনিট লাগছে রিক্সাতে আসতে। আমরা হচ্ছে ভিতরে প্রবেশ করি, দেখি টিকিট লাগে কিনা।
আমরা হচ্ছে টিকিট নিচ্ছি, 2টা টিকিট 40 টাকা, 20 টাকা করে। খুবই সুন্দর। এটা হচ্ছে কবির স্মৃতি জাদুঘর। এখানে কবির নানা ধরনের ছবি দেওয়া পরিবারের সাথে। বাড়িটা কিন্তু অনেক বড়। আসমানি কবিতাটা পালকি, কবির ঘরের ব্যবহৃত আসবাবপত্র, ড্রেসিং টেবিল, মানে এগুলো কি কাজ বলেন? এইসব জায়গায় সব এগুলো লেখা লাগে। দেখেন এগুলো কি এখানে লেখার জায়গা? বলেন গাইস, আপনারাই বলেন। সব জায়গাতেই হচ্ছে বসার জায়গা আছে, এরকম বেঞ্চি করে দেওয়া আছে। সো খুবই ভালো লাগতেছে। এটা হচ্ছে কবির ঢেকি ঘর। এই তো ঢেকি। বাড়ির ভিতর হচ্ছে এই দোকানটা। এটা 60 টাকা করে, এটাও 60 টাকা। কত করে এগুলা? 15 টাকা পিস। এটা হচ্ছে কবির সমাধিস্থল। আমরা হচ্ছে কবির বাড়ি থেকে একটা রিক্সা নিয়ে নিলাম 50 টাকা দিয়ে। এখন চলে যাব আমরা তেঁতুলতলাতে। আমরা চলে এসেছি তেঁতুলতলাতে, কিন্তু এখানে এসে তো দেখি অনেক জায়গায় মিষ্টির দোকান। ওই যে একটা মিষ্টির দোকান, এই যে ঐতিহ্যবাহী তেঁতুলতলার মিষ্টির দোকান, তেঁতুলতলার মিষ্টি। কিন্তু হচ্ছে আমরা খাবো হচ্ছে খোকা মিয়ার মিষ্টি। এই তো খোকা মিয়ার মিষ্টি। এখানে গরম গরম মিষ্টি ভাজা হচ্ছে। এখন হচ্ছে আমরা দেখেন এখানে হচ্ছে লাইভ মিষ্টি বানানো হচ্ছে। এখানে মিষ্টি হচ্ছে 12 টাকা করে পিস। তো আমরা নিয়ে নিলাম মিষ্টি। এই তো আমাদেরকে দিচ্ছে। আমাদের মিষ্টিটা চলে এসছে। গরম গরম মিষ্টি। খুবই মজা। লাগে না।
মিষ্টিগুলো এত মজা লাগছে যে আমরা আবার নিলাম। আমরা হচ্ছে কোকামিয়ার মিষ্টিটা খেয়ে বের হলাম। মিষ্টিটা খুবই মজা ছিল, আপনারা আসলে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এটা হচ্ছে ফরিদপুরে তেঁতুল তলার মোড়ে এই কোকামিয়ার মিষ্টি। প্রত্যেকটা মিষ্টির প্রাইস ছিল পার পিস হচ্ছে 12 টাকা করে। ওরা শুধু মিষ্টি সেল করে। আমরা চলে আসছি ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে। এই হচ্ছে কলেজ, এটা হচ্ছে অনার্স শাখা, আরেকটা আছে যেটাতে ডিগ্রি শাখা। এটা কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো লাগতেছে আমাদের কাছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা ভাইব দিতেছে। বন্ধুরা আমরা দেখেন চলে আসলাম ভাবির চায়ের দোকানে। এখন হচ্ছে আমরা ভাবির চায়ের দোকানে চা খাবো। ভাবির চায়, এই চায়ের প্রাইস হচ্ছে 30 টাকা, দুধ চা। চাটার মধ্যে হচ্ছে চায়ের ফিলের চেয়ে বেশি দুধের ফিল বেশি পাওয়া যাচ্ছে। একেবারেই খাঁটি দুধ দেওয়া আর শর্ট দেওয়া, চাটা খুবই মজা। বন্ধুরা দেখেন আমরা চলে আসছি পানকড়িতে। এটা হচ্ছে এখানকার একটা লোকাল জায়গা ঘোরার মতো। আর এর পাশে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমার নদী, যেটা হচ্ছে পদ্মারই একটা শাখা নদী। এই নদীটা প্রবাহিত হয়েছে একদম গোপালগঞ্জ পর্যন্ত চলে গেছে। আর আমরা আছি এখন হচ্ছে ফরিদপুরে। গাইস এখন আমরা আছি ফরিদপুরের কমলাপুর এলাকায়। আর এখানে দেখলাম যে সেরিন গার্ডেন নামে রেস্টুরেন্টটা। এখন হচ্ছে আমরা এটার ভিতরে যাব। আমাদের কাছে দেখতে খুবই ভালো লাগলো বাইরে থেকে। গাইস আমরা হচ্ছে এখান থেকে একটা স্যুপ নিয়ে নিলাম, থাই স্যুপ, যেটার প্রাইস ছিল হচ্ছে 180 টাকা। আর আমি যেহেতু সকালে অনেক ভরপুর নাস্তা খেয়েছিলাম এর জন্য শুধুমাত্র স্যুপ নিয়ে নিলাম। এখন খেয়ে দেখি যে কেমন। আমরা হচ্ছে রেস্টুরেন্টটা থেকে স্যুপটা খেয়ে, স্যুপটা খুব মজা ছিল আর প্রাইসটাও ঠিক ছিল, ঢাকার মতোই 180 টাকা, খারাপ না। আর অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল, রেস্টুরেন্টটা খুবই অ্যাস্থেটিক ছিল, খুবই ভালো লাগলো। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে বাস স্ট্যান্ডে। আমরা যাচ্ছি হচ্ছে নতুন বাস স্ট্যান্ডে। আমরা এখন আছি হচ্ছে চর কমলাপুরে। এখান থেকে ভাড়া নিল হচ্ছে রিক্সা ভাড়া 50 টাকা। এখন আমরা বাস স্ট্যান্ডে গিয়ে ঢাকার বাসে উঠবো। গাইস আমরা হচ্ছে বাসে উঠে বললাম, আমাদের ভাড়া নিল হচ্ছে 250 টাকা করে। আমাদের কাছ থেকে চেয়েছিল হচ্ছে 350 টাকা করে, আপনারা একটু বার্গেনিং করে নেবেন। তো আমরা 250 টাকা দিয়ে নিয়ে নিলাম। এখন আমাদের বাসটা ছাড়বে হচ্ছে 4টা বাজে। তো দেখি ঢাকা যেতে কতক্ষণ লাগে সময়। গাইস আমরা হচ্ছে ঢাকায় চলে আসলাম। ঢাকা আসতে আমাদের লাগলো সময়ও 2 ঘন্টাই লাগলো। তো আজকে ছিল এই পর্যন্তই। সারাদিন খুবই ভালো কাটলো। ফরিদপুর শহরটা খুবই সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, একদমই ভালো। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ওকে বাই বাই।